গত মঙ্গলবার সকাল থেকেই ভাইরাল একটি ছবি। পাহাড়ের কোলে হিম শীতল বাতাসে হতবিহবল হয়ে বসে আছেন এক নারী। পাশে পড়ে রয়েছে তার সদ্য বিবাহিত স্বামী বিনয় নরওয়ালের মরদেহ। 16 এপ্রিল 7 পাকে বাঁধা পড়েছিলেন বিনয় হিমাংশী। মাত্র এক সপ্তাহ হয়েছে দুজনের বিয়ের বয়স। স্বপ্ন ছিল ভূস্বর্গ কাশ্মীরের মতো করেই নিজেদের জীবনকেও রাঙিয়ে তুলবেন। সেজন্য হয়তো ছুটে গিয়েছিলেন কাশ্মীরে মধুচন্দ্রিমা পর্ব সারতে। কিন্তু কে জানতো ভূস্বর্গ কাশ্মীর যে হয়ে উঠবে সত্যজিতের ভূস্বর্গ ভয়ঙ্করের মতোই ভয়াবহ। কি থেকে কি হয়ে গেল পৃথিবীর সবচেয়ে সুন্দর ভূখণ্ডটি। রাজনীতির মারপ্যাচে বহুবারই আঁচড় লেগেছে কাশ্মীরের গায়ে, কিন্তু 22 এপ্রিল যা হলো, এমন দগদগে ঘা বোধ হয় আগে কখনোই দেখা যায়নি। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকার নয়নাভিরাম পাহাড়ি পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ এক হামলায় প্রাণ হারান অন্তত 26 পর্যটক। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলাটি তখন পর্যটকে মুখরিত ছিল। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়নাভিরাম পর্যটন কেন্দ্র পেহেলগ্রামে 22 এপ্রিল ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। হামলার শিকার হন 26 জন পর্যটক, প্রাণ হারান সবাই। হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন, যাদের সাথে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার সম্পর্ক রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ঘটনা যাই ঘটুক, এই হামলার দায় নিতে মোটেই রাজি নয় পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের সাফ কথা, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই। এগুলো ভারতের ঘরের মধ্যেই লেগে আছে আগুন। নাগাল্যান্ড, কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর সবখানে বিদ্রোহ। তার মতে একটা দুটা নয়, ভারতে বিদ্রোহ চলছে গোটা কয়েক ডজন রাজ্যে। পাকিস্তান সবসময় যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে বলেও জানান তিনি। তবে পাকিস্তানের বক্তব্য মানতে নারাজ মোদী সরকার। বুধবার ভারতের সর্বোচ্চ নিরাপত্তা কমিটির এক বৈঠকেই তা স্পষ্ট। দিল্লিতে থাকা পাকিস্তানি সেনা, নৌ ও বিমান বাহিনীর পরামর্শদাতাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে তাদের 48 ঘন্টার ভারত থেকে বের হয়ে যাওয়ার আলটিমেটাম বেঁধে দিয়েছে তারা। এছাড়াও পাকিস্তানের সঙ্গে থাকা 60 বছরের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত সহ সমন্বিত আটারি চেকপোস্ট বন্ধের ঘোষণা দিয়েছে মোদী সরকার। সব মিলে মনে হচ্ছে আটঘাট বেঁধে এবার পাকিস্তানের পেছনে লেগেছে ভারত। বিশেষ করে সামরিক কর্মকর্তাদের বের করে দেওয়ার বিষয়টা যুদ্ধ পর্যন্ত গড়াবে কিনা তা নিয়ে এখনই মুখ খুলছেন না বিশেষজ্ঞরা। এদিকে দুই দেশের পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সয়লাব হয়ে গেছে ষড়যন্ত্র তত্ত্বে। পাকিস্তানের পক্ষ নিয়ে অনেকেই দাবি করছেন পাকিস্তানকে চাপে রাখার জন্য ভারত নিজেই হামলা ঘটিয়েছে। আবার কেউ বলছে কাশ্মীরে আরো কঠোর নজরদারি আরোপের যৌক্তিকতা তৈরির অজুহাত এই হামলা। তবে সে যাই হোক, মাঝখান থেকে নাই হয়ে গেল নিরীহ তরতাজা 26টি প্রাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভক্ত হয়ে পারলে আজই যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে দুই প্রতিবেশী দেশের ভেতর। ঠিক সেই সময় পুরো ঘটনাকে অত্যন্ত নিন্দাজনক বলে মনে করছেন অতিথিপরায়ণ কাশ্মীরিরাই। এর মধ্যেও আগলে রাখছেন পর্যটকদের। ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে কাশ্মীরের রাস্তায় হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছেন শয়ে শয়ে তরুণ। চোখে মুখে শোক আর প্রতিবাদ। তাদের কণ্ঠে একটাই দাবি, বিচার চাই। বলছেন, আগে আমরা ভারতের নাগরিক, তারপর কাশ্মীরি। এই হামলা মানবতার জন্য লজ্জাজনক বলেই মনে করছেন তারা।